আমার এক বড় আপুর থেকে নেওয়া মিষ্টি কুমড়ার এই রেসিপিটা দেখতে যতটা না বেশি সুন্দর হয়ে থাকে, খেতে এর থেকেও বেশি দুর্দান্ত স্বাদের হয়। আর এই রেসিপিটা আপনি সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এর উপর একটি ছুরি দিয়ে দাগ কেটে দিয়েছি। তারপরে কুমড়া রান্নায় ব্যবহার করার জন্য একটি পেস্ট তৈরি করে নেব। এখানে সরিষা, জিরা, কাঁচামরিচ ও লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পানিটা এবং খোসাটা আলাদা করে নেব। এই রান্নায় আমি এখানে পানিটাই ব্যবহার করব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল, হলুদ ও লবণ দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে আগে থেকে যে কুমড়া আমি কেটে রেখেছিলাম, এই কুমড়া তেলের উপরে দিয়ে প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয় এমন করে ভেজে নেব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন সহজ ও সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমার কুমড়া প্রায় 60-70% সিদ্ধ ও ভাজা হয়ে গিয়েছে। এখন কুমড়াটাকে আমি উঠিয়ে ওই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ কালো জিরা আমি এখানে দিয়ে দিলাম। সাথে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এখানে আমি স্বাদমতো লবণ, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ ও সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে এখানে আগে থেকে যে সরিষার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টের পানিটা দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে যে কুমড়া আমি ভেজে রেখেছিলাম, কুমড়াটা দিয়ে কুমড়ার সাথে মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা নারকেল বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কুমড়াটাকে রান্না করব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট রান্না করলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিতে শেষে কিন্তু নারকেল বাটাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। নারকেল বাটাটা ব্যবহার করার জন্য কুমড়ায় একটি আলাদা একটি স্বাদ আসে, আর এটা খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা যে এতটাই বেশি দেখতে লোভনীয় হয় এবং সুস্বাদু হয়ে থাকে, আর আপনি মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি। আর বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট করবেন, আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে এমন সুন্দর